না। Oh my beloved Almighty, guide us, stay with us. হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দিন, give us the opportunity and chance. আপনি আমাদেরকে সুযোগ দিন, তৌফিক দিন, give us the ability and capability. আপনি আমাদেরকে সামর্থ্য দিন, তৌফিক দিন। কিসের জন্য? থাকার জন্য। কিসের জন্য? চলার জন্য। থাকার জন্য, চলার জন্য, অবিচল থাকার জন্য, অটল থাকার জন্য, দায়েম ও কায়েম থাকার জন্য, বরকরার ও ইস্তিকরার থাকার জন্য, সাবেত কদম থাকার জন্য, ফিক্সড থাকার জন্য, সাস্টেইনেবল থাকার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন। কোথায় থাকবো? সিরাতুল মুস্তাকিম, মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর, হাত্তাকে আতানাল ইয়াকিন, আজরাইল আসা পর্যন্ত, মওত হওয়া পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার, অবিচল থাকার, দায়েম ও কায়েম থাকার, বরকরার থাকার, সাবেত কদম থাকার, ইস্তিমরার ইস্তিকরার থাকার, সব সময় যেন আমরা থাকতে পারি। পৃথিবীতে যত ধরনের তুফান আসুক, যত ধরনের ঝড় আসুক, যত ধরনের ফিতনা আসুক, যত ধরনের মহামারী আসুক, যত ধরনের কনস্পিরেসি হোক, যত ধরনের ষড়যন্ত্র হোক, ঘর থেকে হোক, বাহির থেকে হোক, সমাজ থেকে হোক, রাষ্ট্র থেকে হোক, ভিতরে থেকে হোক, বাহিরে থেকে হোক, উপরে থেকে হোক, নিচে থেকে হোক, আপনজন থেকে হোক, ফর থেকে হোক, একজনে করুক, 10 জনে করুক, আত্মীয় স্বজন করুক, পাড়া প্রতিবেশী করুক, নিজের জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা করুক, ফ্যাটের ছেলে সন্তান করুক, তারপরেও সর্বাবস্থায় আল্লাহ তুমি আমারে তৌফিক দাও, আমি যেন মওত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর তোমার দয়ায় অটল থাকতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তৌফিক না দিলে মানুষ নিজের ক্ষমতায় মওত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকা সম্ভব নয়। এই জন্য তৌফিক চাইতে হয় কার কাছে? বড় করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। মেরে হোঁঠো পে জিকির রে মদিনা, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मुहम्मद, मेरे होठों पे ज़िक्र रे मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मुहम्मद, दिल शिकस्ता है मेरा तू क्या गम, उसमें रहता है शाहे दो आलम, उसमें रहता है शाहे दो आलम, जब से मेहमा हुए हैं वो दिल में, दिल मेरा बन गया है मदीना, मेरे दिल में है याद मुहम्मद, मेरे होठों पे ज़िक्र रे मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मुहम्मद, मैं गुलाम गुलामान अहमदू,
मैं सगे आस्ताने मोहम्मद, मैं सगे आस्ताने मोहम्मद, काबिले फख्र है मौत मेरी, काबिले रश्क है मेरा जीना, मेरे दिल में है याद मुहम्मद, मेरे होंठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मुहम्मद। আল্লাহ নবী হাদিসে পাকে বলেছেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপর কর্তব্য তোমরা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলিমদের মজলিসে মাহফিলে বসা তোমাদের উপর কর্তব্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোথায় বসতে হবে? আল্লাহওয়ালাদের মজলিসে। কোথায় বসতে হবে? বড় করে বলেন। আল্লাহওয়ালাদের মজলিসে। মজলিস মানে এই যে বসছেন আপনারা, সভা মাহফিল অনুষ্ঠান, এটার বলে মজলিস। ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা, হিকমতওয়ালা আলেমদের, জ্ঞানীদের, বিদ্বানদের, বিজ্ঞানীদের কথা শোনা তোমাদের উপর কর্তব্য। কেন? হক্কানি রব্বানি আলেমদের কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার মরে যাওয়া কলবকে সেভাবে জিন্দা করে, যেভাবে বহুদিন বৃষ্টি না হলে ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া, ফাফা হয়ে যাওয়া জমিনকে আসমানের বৃষ্টি দ্বারা আল্লাহ যেভাবে জিন্দা করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতানাজ্জালুস সাকিনাতু ইনদা যিকরিস সালিহিন। ইমাম গাযালি ইহইয়ায়ে উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের আলোচনা করলে, মাহফিল করলে, মজলিস করলে, সেখানে আসমান থেকে শান্তি, প্রশান্তি, রহমত যারা মাহফিল করে, যারা মাহফিলে বসে, তাদের উপর নাজিল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে থাকবেন আসমান থেকে আপনাদের উপর শান্তি নাজিল হবে। এজন্য ঘরের মধ্যে বউয়ের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকলে, আশেপাশে কোনো সুন্নি মাহফিল থাকলে ওখানে আসি বসে যাবেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি হয়ে যাবে। কারণ শান্তি নাজিল হয় কিসের থেকে? কথা বলে না কেন? কিসের থেকে? আসমান থেকে। বলেন কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? আরো জোরে বলেন কিসের থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি কোরআন শরীফের 114টি সূরা থেকে প্রথম সূরা, সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত। সূরা ফাতিহা আমরা সব সময় তেলাওয়াত করি। এই সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ কি? ইহদিনা অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দেন, আপনি আমাদেরকে ইহদিনা, ও মাই beloved Almighty, guide us, stay with us. হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দিন, give us the opportunity and chance. আপনি আমাদেরকে সুযোগ দিন, তৌফিক দিন, give us the ability and capability. আপনি আমাদেরকে সামর্থ্য দিন, তৌফিক দিন,
কিসের জন্য? থাকার জন্য। কিসের জন্য? চলার জন্য। থাকার জন্য, চলার জন্য, অবিচল থাকার জন্য, অটল থাকার জন্য, দায়েম ও কায়েম থাকার জন্য, বরকরার ও ইস্তিকরার থাকার জন্য, সাবেত কদম থাকার জন্য, ফিক্সড থাকার জন্য, সাস্টেইনেবল থাকার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন। কোথায় থাকবো? সিরাতুল মুস্তাকিম। মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর, হাত্তাকে আতানাল ইয়াকিন, আজরাইল আসা পর্যন্ত, মওত হওয়া পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইহদিনা, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন চলার জন্য, থাকার জন্য। কোথায়? সিরাতুল, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার, অবিচল থাকার, দায়েম ও কায়েম থাকার, বরকরার থাকার, সাবেত কদম থাকার, ইস্তিমরার ইস্তিকরার থাকার, সব সময় যেন আমরা থাকতে পারি। পৃথিবীতে যত ধরনের তুফান আসুক, যত ধরনের ঝড় আসুক, যত ধরনের ফিতনা আসুক, যত ধরনের মহামারী আসুক, যত ধরনের কনস্পিরেসি হোক, যত ধরনের ষড়যন্ত্র হোক, ঘর থেকে হোক, বাহির থেকে হোক, সমাজ থেকে হোক, রাষ্ট্র থেকে হোক, ভিতরে থেকে হোক, বাহিরে থেকে হোক, উপরে থেকে হোক, নিচে থেকে হোক, আপনজন থেকে হোক, ফর থেকে হোক, একজনে করুক, 10 জনে করুক, আত্মীয় স্বজন করুক, পাড়া প্রতিবেশী করুক, নিজের জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা করুক, ফ্যাটের ছেলে সন্তান করুক, তারপরেও সর্বাবস্থায় আল্লাহ তুমি আমারে তৌফিক দাও, আমি যেন মওত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর তোমার দয়ায় অটল থাকতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তৌফিক না দিলে মানুষ নিজের ক্ষমতায় মওত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকা সম্ভব নয়। এই জন্য তৌফিক চাইতে হয় কার কাছে? বড় করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কারণ একজন মানুষের 60 বছর বয়স, 15 বছর বয়সে তিনি বালেগ হয়েছেন। যেদিন বালেগ হয়েছেন সেদিন তার আমলনামা শুরু হয়েছে। ভালো কাজ করলে সওয়াব, খারাপ কাজ করলে গুনাহ। ডান এবং বাম দিকের ফেরেশতা, দায়িত্ববান ফেরেশতা লিখতেছে। 60 থেকে 15 বাদ দিলে আর কত? 45 বছর। একজন ব্যক্তি 45 বছরের মধ্যে 46 বছর 11 মাস 29 দিন মুমিন ছিল। যেদিন মারা যাবে সেদিন সকালে কাফের হয়ে গেছে। পুরা 46 বছর 11 মাস 29 দিনের কোনো দাম আছে? আবার মাতালারে মুখে বলে না, দাম আছে? 45 বছর তার জিন্দেগি, 46 বছর 11 মাস 29 দিন যেদিন শেষ হয়েছে, 30 দিন সন্ধ্যাবেলায় সে মারা যাবে, হায়াত শেষ হয়ে যাবে, সকালবেলায় সে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে কোনো না কোনো কারণে। বলেন এই পুরা জিন্দেগি আখিরাতে কোনো কাজে আসবে? বলেন না আসবে? কারণ যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারে নাই। কেন? আল্লাহ তৌফিক দেয় নাই। ভালো করে বুঝছেন? কিন্তু আরেকজন ব্যক্তি 46 বছর 11 মাস 28 দিন কাফের ছিল। ঘটনাক্রমে সকালবেলা কোনো না কোনো বুজুর্গের সোহবতে আল্লাহর রহমত থেকে মুমিন হয়ে গেছে। যেদিন মুমিন হয়েছে সেদিন সন্ধ্যাবেলায় মারা গেছে। তার একদিন এত মূল্যবান, যখনই মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে, এবার বুঝেন, ঈমানের সাথে সিরাতুল মুস্তাকিমের সাথে একদিন, বেঈমানির সাথে 1000 বছর, তারপরও একদিন 1000 বছরের সমান হবে না। এই জন্য তৌফিক কার কাছে চাইতে হবে? এই জন্য আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা,
সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ। এখানে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আর রহমান অনেক দয়ালু, আর রহিম পরম করুণাময়, নেহায়ত মেহেরবান। এখানে আল্লাহ যে দয়াবান দয়ালু, আল্লাহর সিফত গুণাবলী সিফতের বয়ান দেওয়া হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ শেষ দিনের মালিক, কিয়ামতের দিবসের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আদার আল্লাহ। এখানে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, হাকিকাতান আসলান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে আল্লাহর ইবাদত, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে দোয়া। এটা কি ওর কথা বলে না, এটা কি? আমরা আল্লাহরে বলি যে আল্লাহ আপনি আমারে সিরাতুল মুস্তাকিমের উপর চালান, রাখেন, তাহলে এটা দোয়া না? কথা বলে না কেন? এটা আমরা আল্লাহকেই তো ফরিয়াদ করি, এটা দোয়া। ফর দ্য ফার্স্ট টাইম Almighty Allah is learning, Almighty Allah is teaching us for call to him. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহকে ডাকার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দোয়া শিক্ষা দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর মওত পর্যন্ত রাখেন। এই জন্য আমাদের দেশের মুরব্বীরা বলে হুজুর আসসালামু আলাইকুম, ইসলাম দোয়া করিয়েন হুজুর, আর কোনো আশা নাই। এখন তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার সময় যেন ইমানটা নিয়ে যাইতে পারি, বলে কিনা? অফতার বান্দা বলে কিনা? কিন্তু যত যুবক যুবতী আছে একবারও বলে না, জিন্দেগি তো বলে না, ভুলও বলে না। এটা কয় যে দোকান একটা দিছি, দোয়া করবেন যেন আরেকটা দিতে পারি। একখানি নিচে দোয়া করবেন যেন আরেকখানি নিতে পারি। বিল্ডিং একটা দিছি, ডাকাতে একটা চেষ্টা চলতেছে যেন আরেকটা দিতে পারি। ফ্যাক্টরি একটা দিছি, আরেকটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে যেন আরেকটা দিতে পারি। আর যুবকরা তো বলছে বিয়ে একটা সিডাং থেকে করছি যেন নোয়াখালী থেকে আরেকটা করতে পারে। এরা কোনোদিনও বলে না দোয়া করেন যেন যাওয়ার সময় ইমানটা নিয়ে যেতে পারে, কারণ সে চিন্তা করে আমার তো অন্য যাওয়ার টাইম হয় নাই। এটা ঠিক না। ইমানদার সব সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইহদিনা, আপনি আমাদেরকে চালান, রাখেন সিরাতুল মুস্তাকিমের উপর। এখন বলেন, সিরাতুল মুস্তাকিমের উপর থাকার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। সিরাতুল মুস্তাকিম এটা কি? এটা কি খায়? এটা বালিশের নিচে দিয়ে ঘুমায় না পকেটে নিয়ে ঘোরাঘুরি করে? এটা কি? শোনেন, সিরাত মানে হলো রাস্তা, সিরাত মানে হলো মেইন রুট, সিরাত মানে হলো আশারিউল আম, সিরাত মানে হলো এমন রাস্তা যেই রাস্তার ডানে বামে অনেক ছোট ছোট শাখা রাস্তা থাকে। মেইন রুট যেমন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য যেটা ট্রাং রুট ইউজ হয়, এই মেইন রুটকে আরবিতে বলে সিরাত। মেইন রুট কাকে বলে? যেটার আশেপাশে অনেক ছোট বড় কি থাকে? রাস্তা থাকে। কথা বলেন ঠিক কিনা? তো মুস্তাকিম মানে ডাইরেক্ট সোজা, মুস্তাকিম মানে সহজ সরল, মুস্তাকিম মানে মুতাদাল মধ্যম পন্থের, মুস্তাকিম মানে মিডল পজিশন ওয়ালা, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনাল জবর ওয়াল কদরে, বাইনাল রাওয়াফিদ ওয়াল খাওয়ারিজ, মাঝখানে যে রাস্তা গেছে সেই রাস্তাকে বলা হয় সিরাতুল, বলেন না সিরাতুল। আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমার সিরাতুল মুস্তাকিমের উপর চালান, রাখেন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর না মওত পর্যন্ত? বলেন না, মওত পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা এখন বলেন, সিরাত মানে রাস্তা, সিরাত মানে কি বলছি? শুধু রাস্তা না, মেইন রাস্তা। মুস্তাকিম মানে মধ্যম পন্থাওয়ালা, বলেন মুস্তাকিম মানে, অর্থাৎ মুস্তাকিম মানে সহজ সরল সোজা। এখন বলেন, বাংলাদেশে পৃথিবীতে কয় ধরনের রাস্তা আছে? 3 ধরনের। বলেন না কয় ধরনের? কথা বলেন কয় ধরনের? কিছু রাস্তা আছে আকাশ পথ, এখানে আকাশে দিয়ে বাস চলে, সিএনজি চলে, মোটরসাইকেল চলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক।
আকাশে দিয়ে বাস সিএনজি মোটরসাইকেল চলে না, আকাশ পথ দিয়ে কি চলে? ফ্লাইট চলে, প্লেন চলে, জেট বিমান চলে, রকেট চলে, স্পুটনিক চলে। এটা হলো আকাশ পথ। আর একটা হলো জলপথ, যেখানে দিয়ে লঞ্চ চলে, নৌকা চলে, স্টিমার চলে, বড় বড় শিপ চলে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ফানিপথ, জলপথ, যেটা আকাশে নয়, যেটা জল নয়। আরেকটা আছে, এটা হচ্ছে স্থলপথ, ওটা দিয়ে বাকিগুলো চলে। আমি যে আমার বাড়ি থেকে সাতকানিয়াতে এসেছি, আকাশে দিয়া না ফানি দিয়া না রাস্তা দিয়া? স্থলপথ দিয়ে এসেছি। বাংলাদেশে কেন, পৃথিবীতে এর বিকল্প আর কোনো রাস্তা নাই? আসেনি? বলেন আছে? নাই। মানুষ চাঁদের দেশে যাচ্ছে, তাও আকাশপথ দিয়ে। মানুষ মেডিন নিচে দিয়ে চাঁদের দেশে যায় না। চাঁদ কি আমাদের পায়ের নিচে না মাথার উপরে? তো যেখানে চাঁদ সেখানে যাইতে হলে তো উপর দিয়েই যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতে যাওয়ার পথ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই নেককার হোক বা গুনাহগার হোক, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান? হাত তোলেন দেখি। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। কেউ ডাইরেক্ট যাবে, কেউ মারপিট খাওয়ার পরে যাবে, এতটুকু বেশ। গুনাহগার হলে প্রথমে দুজখে যাবে, সাজা ভোগ করে তারপরে কোথায় যাবে? আর নেককার হলে ডাইরেক্ট কোথায় যাবে? জান্নাতে যাবে। বাস এতটুকু বেশ কম। বিলাখের ইমানদার মান কানা ফি কলবিহি মিসকালু খারদালাতিন মিনাল ঈমান লা দাখালাল জান্নাহ, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ সত্যিকারের ঈমান যদি থাকে, বিলাখের আল্লাহ পাক তারে জান্নাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা পৃথিবীতে যেখানে যেতে চাই, প্রত্যেক জায়গায় যাওয়ার একটা আলাদা রাস্তা আছে না নাই? কক্সবাজার যাওয়ার রাস্তা আছে, খাগড়াছড়ি যাওয়ার রাস্তা আছে, বান্দরবন যাওয়ার রাস্তা আছে, রাঙ্গামাটি যাওয়ার রাস্তা আছে, আছে না নাই? তদ্রুপ জান্নাতে যাওয়ার রাস্তাও আছে, দুজখে যাওয়ার রাস্তাও আছে। চাচা আপনি বলেন, আপনার জিজ্ঞেস জান্নাত কয়টা? আপনি বলেন, আপনি শুধু আপনি বলেন, কাউ না, আপনি বলেন। এই ফাঁসের একজন বলি দেন, কয়টা? সাতটা। কয়টা? আটটা। মারহাবা। জান্নাত হলো আটটা। এনে এনে জান্নাতে যাইতে সদ্দানা বাজে খোয়ান জান্নাতি না হইতে পারো। জান্নাত কয়টা? আটটা। দুজক কয়টা? সাতটা। দুজক কয়টা? বেহেশত কয়টা? আটটা। তাহলে বেহেশত হইল শান্তির জায়গা, দুজক হইল অশান্তির জায়গা। তাহলে আল্লাহ আমাদের জন্য অশান্তির জায়গা থেকে শান্তির জায়গা একটা বাড়াইয়া রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আটটি জান্নাতের রাস্তা একটি, আটটি বেহেশতের রাস্তা। আর আমাদের বর্তমান দেশে প্রত্যেক ঘরে ঘরে আলাদা আলাদা রাস্তা চায়। বলে না, তোমার রাস্তা দিয়ে আমি হাঁটবো না, আমার রাস্তা দিয়ে তুমি চলতে পারবে না, তুমি তোমার রাস্তা দিয়ে চলো, আমি আমার রাস্তা দিয়ে চলি না। সমাজে মিলেমিশে থাকতে হলে 100, 200, 500 পরিবার হলো সবাই মিলে মনের মতো করে সবাই মিলে একটা রাস্তা করব, যেটা দিয়ে বিয়ের গাড়িও আসা যায়, মইয়তের অ্যাম্বুলেন্সও আসা যায়, এই আপনার আগুন ধরলে যেন ফায়ার সার্ভিসের গাড়িও আসা যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা একজন আরেকজনের রাস্তা বন্ধ করে, এরা হচ্ছে জামানার ফেরাউন। আটটি বেহেশতের রাস্তা কয়টা? কথা বলে না, কয়টা? নাম কি? বেহেশত মানে জান্নাতেরই। তো জান্নাতের রাস্তা কয়টা? রাস্তার নাম বলেন। সিরাতুল। এত সোজা না, ওয়াজ শুনুন। 10 মিনিট আগে কি বলছি, এটা 10 মিনিট পরে জিজ্ঞামু আমি, তারপরে মনে করি ঠিক বোধ আপনার আমার প্রতি ওয়াজ আপনার খেয়াল ঠিকঠাক আসেনি নাই। আটটা বেহেশতের কয়টি রাস্তা? একটা। এই রাস্তাটার নাম কি? জোরে বলেন, কি নাম? এই জন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ আমরা যেন বেহেশতে যাইতে পারি মৃত্যুর পরে, তুমি আমাদের ঘরে সেই রাস্তাতে সব সময় অটল রাখিও। আমরা যেন সেই রাস্তা থেকে ছিটকে না পড়ি, সেই রাস্তা থেকে অন্য রাস্তায় ঢুকে গেলে তাহলে তার বেহেশতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের দেশে চেয়ারম্যান যখন রাস্তা উদ্বোধন করে, নতুন রাস্তা উদ্বোধন করে না? আরে কথা বলে না, করে কিনা? উদ্বোধন করার আগে একটা নেম প্লেট বানায়। কি বানায়? নেম প্লেটে লেখা থাকে আলহাজ মোহাম্মদ আবুল কালাম সওদাগরের সড়কের শুভ উদ্বোধন। উদ্বোধন করবেন মাননীয় এমপি মহোদয়, মাননীয় ডিসি মহোদয়, মাননীয় সার্কেল এসপি মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয় অথবা অমুক মহোদয়। লেখা থাকে কিনা? জান্নাতের রাস্তা কোথাও বাংলাদেশে কোথাও দেখছেন যে একটা সাইনবোর্ড এদিকে ঢুকেন, এদিকে ঢুকলে বেস্ট যাইতে পারবেন, এরকম কোন রাস্তা দেখছেন? আমাদের দেশে বর্তমানে এমন সময় আছে যে ফেসবুকে জান্নাত বিক্রি করা হয়। হ্যাঁ, the heavens are going to sell in Facebook. ফেসবুকে জান্নাত বিক্রি করা হচ্ছে। মানুষের ঈমান আকীদার এত অধঃপতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 8টি বেহেশতের রাস্তা আছে সঠিক, কিন্তু পৃথিবীতে এগুলা দেখা যায় না, এগুলা বিশ্বাস করতে হয়। আর এই না দেখে বিশ্বাস করার নাম ঈমান। যিনি বিশ্বাস করে তারা বলে মুমিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই 8টি বেহেশতের একটি রাস্তা, 8টি বেহেশতের নাম কি? সিরাতুল। এটা উদ্বোধন করেছেন এবং করবেন দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাক ইরশাদ করেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ। আমি সর্বপ্রথম যিনি জান্নাত উদ্বোধন করব, আমি সর্বপ্রথম যিনি জান্নাতের দরওয়াজা শিকল নক করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা সর্বপ্রথম খুলে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 8টি বেহেশতে জান্নাত এর উদ্বোধন করবেন আমাদের নবী। বলেন না আমাদের নবী। এখন বলেন এই সিরাতুল মুস্তাকিম মানে কি? এটা খেয়াল করেন। ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে রাখুন। কোথায় রাখবেন? 10 তলা বিল্ডিং এর উপর না, সিরাতুল মুস্তাকিমের উপর। এখন সিরাতুল মুস্তাকিম মানে কি? নুরুল আনোয়ারের মধ্যে আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটি অর্থ করেছেন। সিরাতুল মুস্তাকিমের এক অর্থ হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম, দ্বীনে সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো দ্বীনে ইসলাম। তাহলে এখন অর্থ কি হবে? ইহদিনা, আল্লাহ আপনি আমাদেরকে রাখুন, চালান। কিসের উপর? দ্বীনে ইসলামের উপর। কেননা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে যত ইজম আছে, রিজম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, পারসিক ধর্ম, জৈন ধর্ম, মানব রচিত সকল ধর্ম থেকে আল্লাহ এবং রসুলের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয়, ফেভারেবল এবং চয়েসেবল, সুইটেবল আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। তো সিরাতুল মুস্তাকিমের একটি অর্থ হলো ইসলাম, অর্থ হলো আল্লাহ মওত পর্যন্ত আপনি আমাদেরকে ইসলাম ধর্মের উপর অটল রাখুন। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। বুঝছেন? কথা বলে না, বুঝছেন? 2 নাম্বার, সিরাতুল মুস্তাকিমের দ্বিতীয় অর্থ, সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো কোরআন। সিরাতুল মুস্তাকিমের অর্থ কি? কোরআন শরীফ। আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে 36টি পদ্ধতির মাধ্যমে আমার নবীর কলবে আথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দফাতান দফাতান, দরজান দরজান, সাতান সাতান, সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে 23 বছর যাবত যেই কোরআনে মজিদ, কিতাবে হামিদ নাজিল করেছেন। সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো 30 পারা কোরআনে মজিদ। অর্থ কি হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হবে হে আল্লাহ আপনি আমাদেরকে কোরআন শরীফ অনুযায়ী, কোরআনের হুকুম হাকাম অনুযায়ী, কোরআনের মহব্বতের উপর, কোরআনের নির্দেশ অনুযায়ী,
কোরআনকে বুকে নিয়ে আপনি আমাদেরকে মওত পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। কয়টা অর্থ হলো? কয়টা অর্থ হয়েছে? তিনটা। কেমন হয়েছে? একটা হইলো দ্বীন ইসলাম, আরেকটা হইলো কোরআন শরীফ। কয়টা হইলো? কয়টা হয়েছে? আবার তিনটা কইলেন যে? আমি তো একটা এখনো বলিও নাই। সিরাতুল মুস্তাকিমের 3 নাম্বার অর্থ, সিরাতুল মুস্তাকিমের 3 নাম্বার অর্থ হলো দ্বীনের আহকাম, বিধিবিধান। দ্বীনের আহকাম কয় ধরনের? ডাইন সাইডে গেলে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, আছে না নাই? বাম পাশে গেলে হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি, ইসাআত, খেলাফে আওলা, আছে না নাই? তার মানে কি? সিরাতুল মুস্তাকিমের অর্থ আহকাম শরঈয়া, মানে আল্লাহ তুমি কোরআনের মাধ্যমে যেই বিধান আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসে পাকের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে যেই বিধান আমাদেরকে দিয়েছেন, আল্লাহ মওত পর্যন্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হারাম, মাকরুহ তাহরিমি, ইসাআত, খেলাফে আওলা, তানজিহ সবগুলো মেনে দিনদার হিসাবে মৃত্যু পর্যন্ত আমাদেরকে শরীয়তের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়টা অর্থ হয়েছে? তিনটা। 4 নাম্বার, সিরাতুল মুস্তাকিমের 4 নাম্বার অর্থ হলো, সিরাতুল মুস্তাকিম অর্থ হলো আমার আপনার পেয়ারা দুজাহানের বাদশা নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম আবুল আলিয়া, আল্লামা ইমাম হাসান আল বসরি দুজনকে জিজ্ঞাসা করা হয়েছে। হযরত আবুল আলিয়া যখন সিরাতুল মুস্তাকিম অর্থ আমার নবীকে উদ্দেশ্য করেছে, এই কথা কেউ একজন হযরত হাসান বসরিকে জিজ্ঞাসা করেছেন। হাসান বসরি উনি প্রখ্যাত সিনিয়র তাবেঈ, উনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর মধ্যে 70 জন সাহাবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন হযরত ইমাম হাসান আল বসরি, যিনি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম থেকে দুগ্ধ পান করেছেন। হাসান বসরিকে জিজ্ঞাসা করা হয়েছিল, অমুক সিরাতুল মুস্তাকিম অর্থ মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়েছে। হযরত হাসান বসরি হচ্ছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সিরাতুল মুস্তাকিম মানে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহাতুস সুরুর কলব ওয়া সিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আব্বুল মা খলক, সাহিবে লাউলাক, সাইয়্যাহ আফলাক, নূর মুজাসসাম, শফি মুআজ্জম, সৈয়দে বুলদ বনি আদম, সৈয়দে মুরসালা, বায়েসে কৌন মাকা, দুজাহানের বাদশা নবী। সিরাতুল মুস্তাকিম অর্থ হলো আব্দুল্লাহর রক্ত জিগর, আমেনার নূরে নজর, সারা কায়নাতের মূল পেয়ারা নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর রাখুন। সিরাতুল মুস্তাকিম অর্থ যদি আমার নবী হয়, তখন অর্থ হবে আল্লাহ আমার মত নালায়েক বান্দা এবং রাসূলের উম্মতকে তোমার পেয়ারা নবীর দামান ধরে মোহাব্বত করে নবীর এতবার সম্মান অন্তরে জায়গা দিয়ে হুজুরকে মোহাব্বত অবস্থায়, হুজুরের উপর ঈমান আনিত অবস্থায়, হুজুরের শরীয়তকে পছন্দ করা অবস্থায়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম নবিয়্য ওয়া রাসূল অবস্থায় আল্লাহ আমারে মওত পর্যন্ত তুমি তোমার নবীর সাথে সম্পৃক্ত রাখো। কারণ যার ভিতরে নবী আছে তার ভিতরে খোদাও আছে, সারা জাহানও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সিরাতুল মুস্তাকিমের একটি অর্থ হলো আমাদের আপনাদের প্রিয় নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে যিনি মোহাব্বত করেছেন সে হেদায়েতের রাস্তা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারাই আমার নবীকে মোহাব্বত করেছে ইন্তেকালের আগে আগে আল্লাহ তারে দৌলত ঈমান নসিব করেছে। আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশের কিছু হুজুর আছে সিরাতুল মুস্তাকিম মানে কোরআন বললে তারা খুশি হয়, সিরাতুল মুস্তাকিম মানে দ্বীন ইসলাম বললে তারা খুশি হয়,
সিরাতুল মুস্তাকিম মানে শরীয়তের হাকাম বললে তারা কি হয়, কিন্তু সিরাতুল মুস্তাকিম মানে আমার নবী বললে তারা নারাজ হয়। কথাটা বুঝছেন কিন্তু ভালো করে। আমি সিরাতুল মুস্তাকিমের কয়টা অর্থ বলছি বলেন না, কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম অর্থ হলো দিনে, দিনে, তারপরে হলো কোরআনে মাজিদ, কোরআনে, তারপরে হচ্ছে শরীয়তের আহকাম, শরীয়তের, তারপরে হচ্ছে আমাদের নবী, আমাদের। কয়টা অর্থ? সারিটা সঠিক। এখন বলেন, আমরা দিন পেয়েছি আমার নবীর থেকে, ইসলাম পেয়েছি আমার নবীর থেকে, কোরআন শরীফ পেয়েছি আমার নবীর থেকে, লক্ষ লক্ষ হাদিস শরীফ পেয়েছি আমার নবীর থেকে, নামাজ রোজা হজ জাকাত পেয়েছি আমার নবীর থেকে, বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস পেয়েছি আমার নবীর থেকে, মাকাম ইব্রাহিম হাজর আসওয়াদ পেয়েছি আমার নবীর মাধ্যমে, মিনা মুজদালিফা সাফা মারওয়া পেয়েছি আমার নবীর মাধ্যমে, হারামে কাবা হারামে মদিনা মাতাফে কাবা মিজাবের রহমত পেয়েছি আমার নবীর মাধ্যমে, মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি পাগড়ি জুব্বা বা খাবা পেয়েছি আমার নবীর মাধ্যমে, মসজিদ মাদ্রাসা খানেকা পেয়েছি আমার নবীর মাধ্যমে, ফাঁস কালমা এক কলমা পেয়েছি আমার নবীর মাধ্যমে, মুনকার নাকির কিরামান কাতিবিন মালাইকা সাজ্জাহিনা মালাইকা হামালাতুল আরশ সম্পর্কে জেনেছি আমার নবীর মাধ্যমে, আযাব ও সওয়াব জেনেছি আমার নবীর মাধ্যমে, হাসর হবে, সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, এগুলো জেনেছি, কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে হবে, এগুলো আমরা সব জেনেছি। হাত্তাকে আল্লাহ যে একজন আছে কেউ দেখে নাই, না দেখে বিশ্বাস করেছি আমার নবীর দেখার মাধ্যমে। সুতরাং কোরআন সিরাতুল মুস্তাকিম মানে কোরআন যদি ঠিক হয়, সিরাতুল মুস্তাকিম মানে ইসলাম যদি ঠিক হয়, সিরাতুল মুস্তাকিম মানে হাকাম যদি ঠিক হয়, তো ইসলাম আহকাম কোরআন যেই নবীর দামানে নবুয়ত রিসালত থেকে সারা পৃথিবীবাসী পেয়েছে, সিরাতুল মুস্তাকিম মানে আমার পেয়ারা নবী, এটা জামে মানে অর্থ। কারণ নবী না হলে কোরআনও হতো না, ইসলাম হতো না, শরীয়ত হতো না। সুতরাং নবীকে মানলে কোরআনকেও পাওয়া যায়, ইসলামকেও পাওয়া যায়, শরীয়তকেও পাওয়া যায়। সুতরাং সিরাতুল মুস্তাকিম মানে যে আমার নবী, এটাই যথার্থ অর্থ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানলে তো শুধু কোরআন থাকে, ইসলাম নিলে শুধু ইসলাম থাকে, শরীয়ত নিলে শুধু শরীয়ত থাকে, আমার নবীকে নিলে সবকিছু থাকে। কথা বুঝছেন? আমি আপনারে টাকা দিলাম, আপনি টাকার প্রশংসা করলেন। আমি আপনারে মোবাইল দিলাম, আপনি মোবাইলের প্রশংসা করলেন। আমি আপনারে গাড়ি দিলাম, আপনি গাড়ির প্রশংসা করলেন। আমি আপনারে 5 ঘন্টা জায়গা দিলাম, আপনি জায়গার প্রশংসা করলেন। আমি আপনারে চেয়ারম্যান মেম্বারি ক্ষমতা দিলাম, আপনি ক্ষমতা পেয়ে খুশি হলেন। আরেকজনের কাছে গিয়ে আপনি কতক্ষণ গাড়ির প্রশংসা করেন, কতক্ষণ মোবাইলের প্রশংসা করেন, কতক্ষণ ক্ষমতার প্রশংসা করেন, কতক্ষণ জায়গার প্রশংসা করেন, কিন্তু আমি যে আপনারে এগুলা দিলাম আমার কথা একবারও বললেন না। বোঝা যায় জিনিসের প্রতি মহব্বত আছে, জিনিস যার দ্বারা পাইছে তার প্রতি মহব্বত নাই। বলেন উনি কি ওয়াফাদার না গাদ্দার? বুঝে শুনে উত্তর দিবেন। কিন্তু আপনারা আমি টাকা দিলাম, খুশি হইলেন, মাইশের কাছে গিয়ে বললেন টাকা পাইছি। আপনারা আমি গাড়ি দিলাম, খুশি হইলেন। আরেকজনের কাছে গিয়ে বললেন গাড়ি পাইছি। আপনারা আমি জায়গা দিলাম, খুশি হলেন। আরেকজনের কাছে গিয়ে বললেন জায়গা পাইছি। আপনারা আমি ক্ষমতা দিলাম, খুশি হলেন। আরেকজনের কাছে গিয়ে বললেন ক্ষমতা পাইছি। সব তো পাইছেন আমার থেকে, কথা বলেন ঠিক কিনা? তাইলে গাড়ির কথা, জায়গার কথা, মোবাইলের কথা, পাওয়ারের কথা বলার আগে আগে যেই দিছে তার কথা একবার হলো বলার দরকার আছে না নাই? আমাদের দেশের কিছু শিক্ষিত নিমুখ হারাম আছে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ঈমান, ইসলাম, ইহসান, তরিকত, তাসাউফ, তাজকিয়া, দুনিয়া, আখিরাত, আরশ, কুরসি, লৌহ, कलम, नबातात, जमादात, हैवानात, शजरात, खित्ता अर्ज़ खुदा में जू था जू है, क़यामत की आगे आगे हत्ता के बादल क़यामत जू होंगे, पस्त से बाला तक, अर्श से फर्श तक, जू जिधर जहां मिला जिसको मेरे नबी की खातिर मिला है, तो सबका तारीफ तू कर रहा है कमीने, जिसकी खातिर तुझे ये सब मिला, अगर एक बार तू उसका तारीफ तेरे जबान से ना आए, पता चला तू वफादार नहीं, तू मुनाफिक मोमिन की लिबास से गद्दार है। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সুযোগ সন্ধানী,
এরকম মানুষ আমাদের বাংলাদেশেও আছে, সারা পৃথিবীতে আছে। আপনি আমার থেকে টাকা পাইলেন, আমার থেকে গাড়ি পাইলেন, আমার থেকে বাড়ি পাইলেন, আমার থেকে খাবার পাইলেন, আমার থেকে পোশাক আশাক পাইলেন, আমার থেকে জায়গা জমিন পাইলেন, আমার থেকে সব পাইলেন, সব কথা বললেন, কিন্তু যার থেকে পাইলেন তার কথা একবারও বললেন না। আপনারা তাদেরকে কি বলেন? নিমুখ হারাম বলেন না? ওর কথা বলেন না, কি বলেন? বলেন তো দেখি। কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস, ঈমান, ইসলাম, কলমা, নামাজ, তসবিহ, তাহলিল, হজ, যাকাত, এগুলো আমরা কার থেকে পাইছি? হে अगर उसमें कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है साला दुनिया। কোরআন আমার নবীর ভিতরে আছে না নাই? ইসলাম আমার নবীর ভিতরে আছে না নাই? শরীয়ত আমার নবীর ভিতরে আছে না নাই? তো আমার নবীকে ধরলে সবকিছু একসাথে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা বুঝা যায়। নবীকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কারণ সিরাতুল মুস্তাকিম মানে হলো আমার, বলেন আমাদের, বলেন আমাদের, আরে জুড়ে বলেন না আমাদের। তাহলে নবীকে বাদ দিয়ে জান্নাত কি সম্ভব? পাওয়া সম্ভব? কেন সম্ভব নয়? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে যে আমারে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, সব কিছুর বিশ্বাস করে, কিন্তু যার বিশ্বাসের ভিতরে আমার নবীজি নাই সে মুমিন নয়। তো যে মুমিন নয় সে জান্নাতে যাবে না দুজখে যাবে? তাহলে জান্নাত পাইতে হলে নবীকে লাগবে কি লাগবে না? আচ্ছা এবার আসেন, সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আপনি কি জান্নাতের রাস্তা কোনোদিন দেখছেন? কোন দিকে যায়? উত্তর দিকে না দক্ষিণ দিকে, ডান দিকে না বাম দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, উপরে না নিচে? কেউ কোনোদিন দেখছে? কেমনে যাবেন? আমরা যখন এক জায়গায় যেতে চাই তখন আমরা মাহফিলে যাওয়ার সময় জিজ্ঞেস করি, ভাই অমুক জায়গা কোন দিকে যাব? তখন বলছে আপনি এদিকে গিয়ে ডানে যান, ডানে গিয়ে একটা মসজিদ আছে, এই পাশে বামে যান, বামে গিয়ে একটা বটগাছ আছে, বটগাছ সোজা চলে যান। বলে কি বলে না? আমরা জান্নাতে যেতে চাই, কেমনে যাব? আল্লাহ বলে তুমি তো চিনো না, যারা চিনে তাদেরকে জিজ্ঞাসা করো। তুমি নিজেও চিনো না, জিজ্ঞাসাও করবা না, তাহলে কি যাওয়া যাবে? বলেন না, যাওয়া যাবে? আপনি ঢাকা যাবেন অথবা চিটাগাং যাবেন, তা আপনি যখন চিনেন না, যারা চিনে এরকম একজনকে সাথে নিতে হবে না? সাথে না নিলে তার মোবাইল নম্বর নিয়ে তার জিজ্ঞাসা যাইতে হবে না? এখন আপনি নিবেন না, জিজ্ঞাইবেন না, নিজেও চিনেন না, তাহলে কি যাইতে পারবেন? পারবেন না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। কে বলেছেন? আরে বলেন না, কে বলেছেন? পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ জানে, আর ধরনের মানুষ জানে না। তো যারা জানে না তাদের দায়িত্ব, যারা জানে তাদের কাছ থেকে কি নিবে? জেনে নিবে। জানাটা ফরজ, না জানলে গুমরাহ হবে, জান্নাতে যাইতে পারবে না, ডাইরেক্ট দুজকে যাবে। জান্নাত কি আপনার বাড়িতে আসবে? জান্নাত কি আপনার ঘরের দুয়ার আসে বলবে যে কাকু আসেন আসেন, আমি দরজা খোলা রাখছি, আপনার আমার ভিতরে হান্দায় যান, বলবেন? না, আপনারে খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে। তখন নিজে তো জানেন না, লেখাপড়া করেন নাই, স্কুলের বারান্দা দিয়েও হাঁটেন নাই, মাদ্রাসাতেও যান নাই, মক্তবেও গেলে গেছেন নাইলে নাই, তাহলে আপনি কেমনে কেমনে কি শিখবেন? বলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো, যারা শিখছে তাদের থেকে শিখে নাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন জান্নাতে যেতে হলে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। কি করতে হবে? বলেন না ভাই, কি করতে হবে? চেষ্টা করতে হবে না? এমনি এমনি ঘর বসে থাকলে কি জান্নাতে যাওয়া যায়? পৃথিবীর সব মানুষ, মুসলমানেরা জান্নাতে যেতে চায়, কিন্তু কেউ মরতে চায় না। সবাই জান্নাতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। আচ্ছা, না মরলে কি জান্নাতে যেতে পারবে? পৃথিবীতে কোনো মানুষ কি যেতা যেতা জান্নাতে চলে গেছে? না মরতে হয়েছে? কথা বলে না কেন? মৃত্যু হতে হবে না? জানাজা দিতে হবে না? কবরে যাইতে হবে না?
তারপরে না সে কোথায় যাবে? নেককার হলে জান্নাতে যাবে, বদকার হলে দুজকে যাবে। মরা ছাড়া কি যাইতে পারবে? মানুষ মরতে চায় না, কিন্তু কোথায় যেতে চায়? যেতে যেতে কি জান্নাতে যাওয়া যায়? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন জান্নাতের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম তুমি যদি পাইতে চাও, সিরাতুল মুস্তাকিমের উপর যদি চলতে চাও, সিরাতুল মুস্তাকিমের উপর যদি থাকতে চাও, তাহলে আগে আগে কেউ জান্নাতে গেছে কিনা তালাশ করো। দেখো তোমার এলাকা থেকে কেউ গেছে কিনা, তোমার বাড়ির থেকে কেউ গেছে কিনা, তোমার দেশ থেকে কেউ গেছে কিনা, এই পৃথিবী থেকে আগে কেউ জান্নাতে গেছে কিনা এরকম তালাশ করো। আমি বলতেছি ভাই আমি খাগড়াছড়ি যাব, কেমনে যাব? এক মুরব্বী বলেছে এই যে দেখতেছেন গাড়িটা যাচ্ছে, আপনি এটার পিছনে পিছনে যান। এটাও খাগড়াছড়ি যাচ্ছে, আপনি এটার পিছনে পিছনে গেলে আপনিও খাগড়াছড়ি সদরে পৌঁছে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলে যে তুমি জান্নাতে যেতে চাও, ও চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি না আল্লাহ আপনি আমার করে জান্নাতের রাস্তায় সালাম, তো জান্নাতের রাস্তায় চলে জাহান্নামে যাব না জান্নাতে যাব? কথা বলে না কেন? জান্নাতে। তখন কেমনে যাবেন? আপনার আশেপাশের এলাকা থেকে দেশবাসী থেকে কেউ গেছে কিনা আগে পরে যাচাই করেন। কেমনে যাচাই করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সিরাতাল্লাযিনা, বলেন সিরাতাল্লাযিনা, বলেন না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই ধরনের বান্দার কথা বলেছে। কয় ধরনের? বলেন না কয় ধরনের? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম ওই বান্দাদের রাস্তা যাদের উপর আমি নিয়ামত দিয়েছি। সিরাতুল মুস্তাকিম ওই বান্দাদের রাস্তা যেই বান্দাদের উপর আমি দুনিয়াতে নিয়ামত দিয়েছি। কি দিয়েছি? যাদের উপর আমি রাজি হয়েছি, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যাদের উপর আমি খুশি হয়েছি, যাদেরকে আমি কুরবত দিয়েছি, যাদেরকে আমি দৌলতে ঈমান কামা হুকুদ নসিব করেছি, যারা আমার উপর রাজি, যাদের উপর আমি রাজি, কতকে নবুয়ত আর রিসালাত, কেউ কাউকে সিদ্দিকিয়ত, কাউকে কাউকে শাহাদাত, কাউকে কাউকে বেলায়েত দিয়ে আমি আল্লাহ তাদেরকে আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করেছি। এরা যে রাস্তা দিয়ে গেছে তোমরাও তাদের সাথে সাথে থাকো, তাদের পিছে পিছে থাকো। তারা যে রাস্তা দিয়ে চলেছে তোমরাও সেই রাস্তা দিয়ে চলো। তারা যেভাবে জান্নাতে গেছে তাদের দামান ধরলে তোমরা গুনাহগার হলেও দিন শেষে জান্নাতে যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? যাদের উপর আল্লাহ কি দিয়েছে? কি দিয়েছে? আরে কথা বলে না, কি দিয়েছে? এরপরে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, সিরাতুল মুস্তাকিম ওদের রাস্তা নয় যাদের উপর আমি গজব দিয়েছি। সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? আপনার নাতি যদি আপনার জিজ্ঞাসা দাদা সিরাতুল মুস্তাকিম কি, আপনি ঠাস করে উত্তর দিবেন এটা জান্নাতের রাস্তা। তো এই রাস্তা দিয়ে এটা কারা গেছে, কারা এই রাস্তা পায়? আল্লাহ যাদের উপর রাজি হয়েছে। ঠিক কিনা? পৃথিবীর সব মানুষের উপর কি আল্লাহ রাজি? কাফিরের উপর রাজি, মুশরিকের উপর রাজি, মুনাফিকের উপর রাজি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের উপর কি রাজি? ইমানদারের উপর রাজি। এই জন্য ইমানদারেরা এক সময় না এক সময় কি পাবে? হতাশা কেন হয়? কি পাবে? জান্নাত পাবে। এখন বলেন আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ কি দিয়েছে? এখন ওয়াজ গেলে হাম বলি দিন কেন মানুষ জায়গা জমিনের কথা হলে তুই তোর বলতে নেই। যাদের উপর আল্লাহ কি দিয়েছে? নিয়ামত দিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, তারা নয় যাদের উপর আমি গজব দিয়েছি। এখন বলেন ওয়ালাদ-দাল্লিন, তারা নয় যারা গুমরা হয়েছে। তাহলে দুই ধরনের বান্দা। এক ধরনের বান্দা হলো কাফের, আরেক ধরনের বান্দা হলো মুমিন। বলেন না কয় ধরনের? সারা পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? প্রথম প্রকার মুমিন, তারপরে প্রকার, তারপরে প্রকার কি? আচ্ছা হয়তো ডর আছে কাফের হও না। তারপরে প্রকার কি? কাফের। কাফের মানে যাদের কি নাই? ঈমান নাই। মুমিন মানে যাদের কি আছে?
আপনারা কোন দলে, কাফেরে না মুমিনে? আর আস্তে করি হোক, কাফেরে না মুমিনে? নিজেরা যে মুমিনে হয়তো ওনারা তো শরম লাগে, কেন বিয়েস্ত যাবে দেয়? আমরা কাফের না মুমিন? আমরা ছাড়াও পৃথিবীতে আরো আল্লাহর বান্দা আছে না নাই? এদের মধ্যে অনেকে আছে মুমিন, অনেকে আছে কাফের। এখন বলেন, এই কাফের যারা পাক্কা কাফের, এরা তো গায়রুল মাগযুবি আলাইহিম, এদের উপর আল্লাহ গজব, এরা কাফের। আর কতগুলো আছে যে লেবাসে মুমিন, লেবাসে কিন্তু আসলে গোমরাহ। আসলে কি? এরা হলো দাল্লিন। এরা কারা? বলেন এরা কারা? দাল্লিন মানে যারা কি হয়েছে? গোমরাহ হয়েছে। কি হয়েছে? সূরা ফাতিহার নাই গায়রিল মাগদুবি আলাইহিম, তারপরে কি? ওয়ালাদ-দাল্লিন। মাগযুবি আলাইহিম মানে যাদের উপর আল্লাহ গজব দিয়েছে। আবু জাহেলের উপর গজব দিয়েছে, আবু লাহাবের উপর গজব দিয়েছে, উতবার উপর গজব দিয়েছে, সাইবার উপর গজব দিয়েছে, ফেরাউনের উপর গজব দিয়েছে, নমরুদের উপর গজব দিয়েছে, সাদ্দাদের উপর গজব দিয়েছে, হামানের উপর গজব দিয়েছে, কারুনের উপর গজব দিয়েছে। সমস্ত কুফার মুশরিকিন তাদের উপর আল্লাহ কি দিয়েছে? গজব দিয়েছে। এরা পার্মানেন্টলি দুজকি। আর ওয়ালা দাল্লিন মানে এরা গোমরাহ। লেবাসে মুমিন আসলে কি? হতা কেন হয়? লেবাসে মুমিন আসলে কি? গোমরাহ মানে সিরাতুল মুস্তাকিমের উপর এরা নাই। সিরাতুল মুস্তাকিমের উপর এরা নাই। তো জান্নাতের রাস্তার উপর না থাকলে আরেক রাস্তা দিয়ে চললে কি জান্নাতে যাওয়া যায়? খালি জিন্দগি সূরা ফাতিহা ফুজু দেয় না, কোনোদিন তো বাংলা গো উল্লেও না হস, এত লাজে কষ্ট হতে তোর হাতে। বাংলা টাংলা তোর আমরা কোরআন শরীফ করলি মাঝে মধ্যে বছরের সমাজ একবার পড়লি কষ্ট নইতো। এখন বলেন, সিরাতুল মুস্তাকিম দিয়ে আমরা জান্নাতে যাব, ইমানদাররা যাবে। আগে কেউ গেছে? গেছে বলেন না? আগে কেউ না যায়? গেছে। কারা গেছে? 4 প্রকার ইমানদার গেছে। বলেন কয় প্রকার? সবাই জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার নবী এবং রাসূল। 1 নাম্বার কারা? জোরে বলেন কারা? বলেন তো দেখি, আপনি বলেন নবী কয়জন? আপনি বলেন। এই যে কাকা আপনি বলেন নবী কয়জন? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ 3,36,000 ন, 2,24,000 কিছু ঠিক আছে, তবে মেন হইলে 1,24,000। 1,24,000 নবী। তবে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম আল ইসবাহানি 2,24,000 কথা বলেছেন। তবে জমহুর মানে মেজরিটি মানে অধিকাংশ উলামায়ে আহলে সুন্নাত এই কথার উপর একমত যে যুগে যুগে নবী এসেছেন 1,24,000। কমও হতে পারে, সামান্য এদিক সেদিক বেশি হতে পারে। 1,24,000 নবী, এদের মধ্যে 313 জন রসুল। এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। বোর হাসে যাই হই বড় করে বলেন না সুবহানাল্লাহ। সকল নবী এবং রসুল কি সন্দেহ আছে? সন্দেহ করেন না? মানুষ বাংলাদেশে আছে না? আছে বলেন না? আছে না? যারা সন্দেহ করবে কান খুলে শুনে রাখুন। যেই মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, লেখাপড়া করেন না করেন, মাটি কাটেন, রিক্সা চালান, দেশে বিদেশে থাকেন, কোনো অসুবিধা নাই। শুনেন, যেই বান্দা এই সন্দেহ করবে 1,24,000 নবী এবং রসুলের মধ্যে অমুক নবী বেহেশতে যাইতে পারে নাই, যাবে না, যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে, সে পাক্কা কাফের। কথা বলেন ঠিক কিনা? সে বেঈমান। সমস্ত নবী এবং রসুল জান্নাতি। বার করে বলুন না সুবহানাল্লাহ। বরঞ্চ সব নবী এবং রসুলের সরদার আমার প্যারা নবী তাজদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না হলে কোন নবী রসুল হয়তো না, জান্নাতে বানাইতেন না। বার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব নবী রসুল, কথা বলে না, সব নবী রসুল। এখন কোন হুজুর যদি ওয়াজ করে, আমি আপনাদের ওয়াজ করতেছি না, মানে আপনাদের সাথে কথা বলতেছি, বাংলাদেশে কোনো হুজুর যদি ওয়াজ করে অমুক নবী বেহেশতে যাবে কি যাবে না সন্দেহ আছে, তার ঈমান আছে? আপনারা বলেন, নবী রাসূলের চেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে আর কেউ আছে?
বাংলাদেশের হুজুরেরা আল্লাহর প্রিয় না 1,24,000 নবীরা আল্লাহর প্রিয়? বাংলাদেশের হুজুরের তো আগামাথা ঠিক নাই, ইতেন বইতেন ঠিক নাই, সব লুজ লট বম। এগুলার তো কোনো ব্যস্ত যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী এবং রাসূল বেলা শক্ত সভা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কোনো ইমাম, খতিব, ডক্টর, শেখ, ওয়াইজ, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার যদি এই কথা বলে, আলেম যদি এই কথা বলে অমুক নবী অমুক রাসূল জান্নাতে যেতে পারে কি পারে না, এটা সন্দেহ আছে। আল্লাহর কসম, তার ওয়াজ শোনা হারাম, তার ওয়াজ শোনা হারাম, তার ওয়াজ শোনা হারাম, তার মজলিসে বসা হারাম, তাকে দিয়ে আকদ পড়ানো জায়েজ নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তার বিয়ে করা বউ থাকলে তালাক হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল অকল বিয়স্তর না জানি তো যাইবু দে হন চাওনারা আরে তিয়েরা আর খন যাইবু দে তোরা যাবে না আব্দুল্লাহ খালকুলে লইতে সইতে। নবী রাসূলুল্লাহ যদি জান্নাতে না যায় তো কারা যাবে বলেন না? কারা যাবে জান্নাতে? আল্লাহ খাল্লাই বানাই দে, খাইলে রাই বেলাই। তাহলে পৃথিবীতে যত মুমিন আছে সব মুমিনের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় নবী এবং বলেন না নবী এবং রাসূল। ইন্নাল্লাহ ইসতাফা মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ফেরেশতাদের মধ্যে কারা রাসূল হবে, মানুষদের মধ্যে কারা রাসূল হবে, এটা বানায় কে? আল্লাহ। বলেন না কে বানায়? আল্লাহ। আল্লাহ। নবী রাসূল কি ভোট দিয়ে হয়? চেয়ারম্যান, মেম্বার, এমপি এগুলো না ভোট দিয়ে ইলেকশন দিয়ে হয়। নবী রাসূল কি ইলেকশন দিয়ে হয়? নবী রাসূল কে বানায়? আল্লাহ। নবী রাসূলুল্লাহ জান্নাতি। এখন বলেন নবী রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর যত বান্দা আছে মুমিন বান্দা, সব মুমিনের মধ্যে টপ ক্লাসের বান্দা হলো নবী এবং এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে প্রিয়, এর চেয়ে আগে, এর চেয়ে পরিপূর্ণ, এর চেয়ে কামেল, এর চেয়ে উত্তম, এর চেয়ে নিকটের আল্লাহর কাছে আর কোনো বান্দা আছে? নাই। তাই আবার বলেন তো দেখি, সকল মুমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কারা? বলেন না সবাই, বলেন বলেন বলেন। নবী এবং রাসূল। আচ্ছা নবী কয়জন? 1,24,000। রাসূল কয়জন? 313 জন। প্রথম নবীর নাম কি? নো, হযরত আদম আলাইহিস সালাম। শেষ নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম রাসূলের নাম কি? নো, প্রথম রাসূলের নাম হযরত নূহ আলাইহিস সালাম। শেষ রাসূলের নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী শেষ নবী, আমাদের রাসূল শেষ রাসূল, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের রাসূল শ্রেষ্ঠ রাসূল। কারণ যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের মধ্যে সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমাদের নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো নবী বলেন না? না, আর কোন শ্রেষ্ঠ নবী? এবং আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর বাইরে বাংলাদেশে যারা ঘোরাফেরা করে সব কাফের বেঈমান। আপনাদের এই সাতকানিয়াতে কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আরো 2-4টা নবী আসবে, ঈমান থাকবে? এরকম আসার কি সুযোগ আছে? আসবে বলে কি কোরআন হাদিসে কোথাও লেখা বলা আছে? নাই। তো যেটা কোরআনেও নাই হাদিসে নাই এরকম উদ্ভট কটাকটা যদি সাতকানিয়ার এখানে মানুষ ঠাস করে একজন প্রচার করে বলে, তাহলে তো তার ঈমান থাকবে? তাহলে আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী, আমাদের রাসূল এক, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী, আমাদের রাসূল শ্রেষ্ঠ। তাহলে শেষ ও শ্রেষ্ঠ, এটা বোঝাতে চাচ্ছি। আমাদের নবী শেষ ও শ্রেষ্ঠ, এটা মনে রাখবেন। তাহলে বলেন নবী এবং রাসূলরা জান্নাতে গেছে, সুতরাং নবী এবং রাসূলদেরকে যারা ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, মহব্বত করবে, তাদের শরীয়ত মোতাবেক চলবে, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? सबसे औला हमारा नबी, सबसे खल्क से औलिया, औलिया
से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आसमां नूही पर सब नबी रहेगी ये अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे नबी रसूलुल्लाह 100% জান্নাতি বলেন নবী রাসূলরা 100%। আচ্ছা এবার আসেন 2 নম্বরে সিদ্দিকিন। 2 নম্বরে কারা? জোরে বলেন কারা? আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা না, এই পিছিয়ে ব্যাট বাড়া দেব। 2 নম্বরে কারা? সিদ্দিকিন। সিদ্দিকিনের জায়গা নবী রাসূলদের বলেন না, মুখ খুলে বলেন। সিদ্দিকিন যারা আল্লাহর নেক বান্দা, এদের স্থান মর্যাদা পজিশন নবী রাসূলদের পরে। সিদ্দিকিন কারা? ওহুম আফাদালু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 1,26,000 সাহাবাদের মধ্যে সিনিয়র ক্লাসের সাহাবা যারা, তাদেরকে বলা হয় সিদ্দিক। আর এই এদের মধ্যে প্রধান এবং প্রথম যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। বরকত বলুন না সুবহানাল্লাহ। নবী এবং রাসূলদের পরে জায়গা কার? সিদ্দিকিনদের। সিদ্দিকিনদের মধ্যে প্রধান হলো আবু বকর সিদ্দিক। এখানে একটা কথা মনে রাখবেন, নবী এবং রাসূলরা বাদে, নবী এবং রাসূলরা বাদে পৃথিবীতে যত মানুষ গেছে, যত মানুষ আছে, কিয়ামতের আগে আগে যত মানুষ আসবে, সবার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর। বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝা গেছে? সব নবী রাসূলের পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? কথা বলেন সবাই, বলেন বলেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে সব সিদ্দিকিন, আমার নবীর সব সাহাবা জান্নাতি। বলেন আমার নবীর সকল সাহাবা কি? যদি বলেন 1 লাখ সাহাবী জান্নাতি, যদি বলেন 1,24,000 জান্নাতি, যদি বলেন 2 লাখ সাহাবী জান্নাতি, যদি বলেন 50,000 জান্নাতি, যিনি সাহাবী তিনিই জান্নাতি। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ একদম ক্লিয়ার পরিষ্কার, এখানে না বোঝার কোনো সুযোগ নাই। আমার ওয়াজ বোঝার জন্য ডক্টরেট ডিগ্রি মাস্টার্স পাস করতে হবে না। মনোযোগ দিয়ে শুনলে যিনি জুতা ছিলাই রাস্তার পাশে, সে আরো আগে বুঝবে। কারণ আমি ক্লিয়ার করে বলতেছি, আল্লাহর নবীর যত সাহাবী আছে সবাই জান্নাতি। বরকত বলুন না সুবহানাল্লাহ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, সাআদ, সাঈদ, আবু হুরায়রা, আবু যর, আব্দুল্লাহ ইবনে উমর, আবু মুসা আশআরী, আবু সাঈদ খুদরি, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যত সাহাবী, হাত্তাকে ইমাম হাসান হুসাইন, ফাতেমাতুজ জাহরা, এমনকি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সব সাহাবী বেলা শোকশোভা জান্নাতি। এর মধ্যে যারা সন্দেহ করবে সে গুমরাহ গুমরাহ গুমরাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের কারো কথা থাকলে দাঁড়ান, কালকে আমি সরে গেলে আবার ফিতনা করিয়েন না। এখন দাঁড়ায় বলেন আপনাদের কারো যদি কোনো কিছু থাকে। আমার নবীর সব সাহাবী যদি জান্নাতে না যায়, বাংলাদেশের মাওলানারা জান্নাতে যাবে? নবীর যারা দেখছে, নবীর সামনে যারা বসছে, নবীর পিছনে যারা নামাজ পড়ছে, নবীর থেকে যারা কোরআন শিখছে, নবীর কাছে জিবরিল আসতে যারা দেখেছে, নবীর সাথে যারা জিহাদ করেছে, নবীর থেকে যারা ইলম শিখেছে, নবীর থেকে যারা কোরআন ও হাদিসের তালিম ও তালখীন নিয়েছে, তারা যদি জান্নাতে না যায় তো জান্নাতে যাবে কে? যেই হুজুর বলে যে অমুক সাহাবী জান্নাতে যাবে না, তারে ফাট করে ধরবেন, ধরে জিজ্ঞাসা করবেন কোথায় লেখা আছে এই সাহাবী জান্নাতে যাবে না? সাহাবী জান্নাতে না গেলে আর যাবে কে? তোমার শ্বশুর যাবে? তোমার শ্বশুর ওই জন্য ব্যস্ত বানায় রাখছে, 8টা ব্যস্ত। আল্লাহ কমিনা কোথাকার কমবক্ত নালায়েক। সব সাহাবী জান্নাতি। বলেন মুখ খুলে বলেন সব সাহাবী জান্নাতি।
বলেন সব সাহাবী। আসহাবি কুল্লুহুম খাইর, আসহাবি কুল্লুহুম আদুল, আসহাবি কান নুজুম, দাউলি আসহাবি। আল্লাহ নবী হাদিসে বলেছেন, আমার সব সাহাবী কল্যাণের উপর, হেদায়েতের উপর, যাকেই তুমি মানবে জান্নাত পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আকীদা ক্লিয়ার করে নেন, বিশ্বাস পুখতা করে নেন। মাঝখানে কোনো ফেসকা থাকলে, ফেরি থাকলে, সন্দেহ থাকলে, জালজালা থাকলে, হবে কি হবে না, ইদের উদর থাকলে চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতে কোনো সন্দেহ নাই, পিওর একটা রাস্তা জান্নাতি, সব সাহাবী জান্নাতে যাবে। এই আকীদা যে রাখবে না সে গুমরা। চাই ওনারা তিয়া এরকম রসুলুস সাহাবী ব্যস্ত যাইতুনু, আর তুই লইতে সইতে বইরে ইউদে ব্যস্ত যাইবেন লাই হয় বেলা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সাহাবীদের মধ্যে জান্নাতের নওজওয়ানের সরদার ইমাম হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যদি ঈমান না থাকে, আদব না থাকে, আকীদা সহিহ না থাকে, হেদায়েতের উপর না থাকে, ঈমান না থাকলে শুধু দেখলে জান্নাতে যাবে না। আবু জাহেল তো নবীরে দেখছে, তাইলে কি আবু জাহেল জান্নাতে যাবে? কারণ আবু জাহেলের কি নাই? ওরে কথা বলে না, কি নাই? যারা ইমাম হুসাইনের উপর 61 হিজরিতে বারোজে জুমা বা মাকামে কারবালা দিনে দুপুরে যারা ইমাম হুসাইনের উপর তার বাড়ি চালিয়েছে, এরা কখনো সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, এরা হচ্ছে গোমরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে তাইলে জান্নাতে যেতে পারবে, নাইলে যাবার কোনো সুযোগ নাই। ইয়াজিদের 22,000 সৈন্য, এরা ইমাম হোসেনকে শহীদ করার পরে জোহরের নামাজ পড়ছে না, আসরের নামাজ পড়ছে না? এখানে নবীর উপর দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ নবীর পরিবারের উপর কি পাঠাও? রহমত পাঠাও। তো নবীর পরিবারের প্রধান তো হলো ইমাম হাসান আর, তা যেদিকে জবাই করে দিয়ে ওদিকে দরুদ পাঠাইলে এই দরুদের 2 টাকার দাম আছে? কথা বুঝতে পারছেন? এই জন্য যারা প্রকৃত আমার নবী সাহাবী, এরা কেউ ইমাম হোসাইনের গর্দানের উপর তরবারি চালাই নাই। দুই একজন সাহাবীর ছেলেরা থাকতে পারে, এরা মিসগাইড, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ হাসান হোসেনকে মহব্বত করার নাম ঈমান। হাসান হোসেনকে মহব্বত করার নাম কি? ঈমান। সাহাবীর ছেলে যদি নবীকে না দেখে তাহলে উনি সাহাবী নয়, উনি তাবি। উনি কি? তাবি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আহলে সুন্নাত জামাতের আকীদা হলো সব সাহাবী কি? ওইসব কথা না, সব সাহাবী কি? জান্নাতি। আপনি যদি বলেন যে না ওই সাহাবী জান্নাতে যাবে না, তো আপনি কেমনে যাবেন? আপনারা কে নিয়ে যাবে বিয়স্তে? আপনারা তো আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, নানা কুলা করেন, গামছা করেন, নানা পার্টি করেন। খবরে যখন যাবেন মান রব্বুকা বলবে না মান নেতাউকা বলবে? কি বলবে? নেতার পিছনে পিছনে দৌড়েন যে, হ্যাঁ? কোন নেতা আপনারা ব্যস্ত নেবে বলেন? নেতা দিয়ে এর মূর্তিতে ফানি হজ করছে, হত মনতুদ্দ নাই। মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। আপনারা তো স্বাধীন মানুষ, যার পিছনে মনে চান দূরান গা, আপনার ব্যাপার, আমি বলবো না। কিন্তু দিন শেষে আপনার কবরে যাবেন, কবরে রাখা হবে আমার পেয়ারা নবীর নামের উপর, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যেই নবীকে যারা নারাজ করেছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সেই নবীকে যারা রাজি করেছে, কবরে গেলে নবী তার টেনে নেবে বুকে, তার দুনিয়া আখিরাত দুটোটা কামিয়াব। বার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে ফাটি করেন করেন গা, মরেন গা, কিন্তু আমার নবী যেন নারাজ না হয়, আমার নবী যেন নারাজ না। আপনি তো বুদ্ধিমান, আপনার থেকে 1 টাকা ভরে গেলে 1 টাকা জিন্দগি থেকে আপনার থেকে নিতে পারে না। আপনি যে সালাত, তা আপনি যে ব্যস্ত যাবেন এটা বুঝেন না।
এত বুদ্ধিজীবী আপনি, এত জ্ঞান আপনার, রাস্তার ধারে মসজিদের বারান্দায় ঘরে ঘরে আপনি মানুষের বুঝান দিন ধর্মের কথা। আপনি এটা বুঝেন না কোন আকীদা রাখলে জান্নাতে যাওয়া যায়, কোন বিশ্বাস রাখলে জাহান্নামে হওয়া যায়। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব না। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক হইলাম কি খালি তো আবার জেলাও এ খুদু এটি করে দুটি আর দাম আছে না, যদি খালি আবার পুত্তর লেছে ডেকে যাই। সব সাহাবী কি বলেন? সব সাহাবী কি? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনিও জান্নাতি, তিনিও কি জান্নাতি। তাহলে নবীদের পরে সিদ্দিকিন সাহাবা, এরপরে শহীদ। 3 নম্বরে কারা? 3 নম্বরে কারা? 3 নম্বরে কারা? একজন হলে শহীদ, বেশি হলে সুহাদা। একজন হলে কি? বেশি হলে আলেম। যদি একজন হয় আলেম, বেশি হলে উলামা। একজন হলে কি? বেশি হলে শহীদ। যদি একজন হয় শহীদ, বেশি হলে সুহাদা। ওলি যদি একজন হয় ওলি, বেশি হলে আউলিয়া। ওলি বেশি হলে কি বলে? আর একজন হলে কি বলে? আলেম। একজন হলে কি বলে? বেশি হলে কি বলে? উলামা। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, একজন হলে কি বলে? বেশি হলে কি বলে? এই তো আপনারা বুঝতে লাগবেন। মারহাবা বলেন, বলে বলে মারহাবা, আল্লাহু আকবার। মনোযোগ দিলে সব বোঝা যায়, মনোযোগ না দিলে সহজ কথাও বুঝে না। 3 নম্বরে হচ্ছে শহীদ। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবরের যুদ্ধে, আহজাবের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, ফতে মক্কায়, কারবালায়, কিয়ামতের আগে আগে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যারা শহীদ হবে, এরা নিশ্চিত জান্নাতি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? তাহলে 3 নম্বরে কারা? কথা বলেন। 3 নম্বরে কারা? 3 নম্বরে কারা? শহীদরা। রাজনৈতিকভাবে যারা শহীদ হয়, মারা যায়, এরা শহীদ না। সত্যিকারে আল্লাহর জন্য মারা যেতে হবে, এরা শহীদ। অথবা অন্যায়ভাবে যদি কেউ কাউকে মেরে ফেলে, তারা শহীদ। আপনিও বাড়াম একটা নিয়ে আসছেন আমারে মারার লাগা, আমিও হকি স্টিকটা নিয়ে গেছি আপনারে মারার লাগা। আপনিও দূরে আসছেন, আমিও দূরে গেছি। আপনি সুযোগ পাইছেন আমার মাথা বাড়ায় দিছেন বাড়ি, আমি সুযোগ পাই নাই। আপনার বাড়িতে আমি মরে গেছি, আপনি মারা যান নাই, কারণ আপনারা তো আমি মারতে পারি নাই। তাহলে এখন আমিও জাহান্নামে, আপনিও জাহান্নামে। কারণ আমি শহীদ না, কারণ আমারে আপনি মারে ফেললেও আমিও তো গেছি আপনারে মারার জন্যে। এই জন্য আল কাতিলু ওয়াল মাকতুলু, যিনি হত্যা করেন, যিনি নিহত হন, একই উদ্দেশ্য যদি দুজন যায়, দুজন দুজকে। আমার নবী বলেছেন। কারণ আপনি আমারে মার দিয়েছেন, আমি আপনারে মারতে পারি না। কারণ আমার ফোলাফাইন যদি বলে আমার বাবা শহীদ হয়েছে, তাহলে এটা তো শহীদুল ইসলামের শহীদ। এটা কি ইসলামের শহীদ হবে? এটা তো গ্রামের শহীদ। আপনি জুজ জবরদস্তির শহীদ বানাবেন দুনিয়াতে, কিন্তু এটাও তো দেখতে হবে আল্লাহর খাতায় শহীদের লিস্টে তার নাম আছে কিনা, দেখার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখতে পারবেন না, মওতের পরে দেখবেন। প্রকৃত শহীদ যারা, তারা নিশ্চিত জান্নাতি। প্রথমে নবী এবং, কথা বলে না, নবী এবং তারপরে সিদ্দিক এবং সাহাবা, সিদ্দিক এবং তারপরে শহীদ এবং সুহাদা। কয় শ্রেণী হইল? কয় ধরনের হইল? 4 নম্বর আউলিয়া, কোরআনের ভাষায় সালেহীন। 4 নম্বর কারা? আউলিয়া। পৃথিবীর সব আল্লাহর ওলি জান্নাতি। কারণ ওলি তিনি হয় যার উপর আল্লাহ রাজি হয়। বুঝছেন কথা? ওলি তিনি হয় যার উপর আল্লাহ রাজি হয়। কোনো ফটকাবাজ ওলি হয় না, কোনো দান্দাবাজ ওলি হয় না, কোনো সিটিংবাজ ওলি হয় না, কোনো রংবাজ ওলি হয় না, কোনো মুনাফিক ওলি হয় না, কোনো বদ আকীদা ওলি হয় না। সই আকীদার সই আমলওয়ালা
যাদের বাহিরে সুন্নতে মুস্তাফা, যাদের ভিতরে ফয়জানে মুস্তাফা, যাদের জালওয়াত ও খিলওয়াত আল্লাহ এবং রাসূলের নূর দ্বারা মালামাল, কোরআন ও ইসলামের হাদিসের নূর দ্বারা মুনাব্বর, এরাই জান্নাতি, এরাই আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা বেলা শক জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন নবী এবং রাসূল, বলেন না নবী এবং রাসূল, সমস্ত সিদ্দিক আর সাহাবা, শহীদ আর সুহাদা, ওলি আর আউলিয়া। এবার আপনারা যারা বসছেন এখানে, আমরা যারা বসছি এখানে, সারা বাংলাদেশে কেন পৃথিবীতে আমরা যারা আছি মুমিন, আমরা কি এই চার প্রকারের মধ্যে আছি? নামাতি খারয়ুন ওয়ানরা বেদামাশি দেখে আপনারা কি এই চার প্রকারের মধ্যে আছেন? কেন আছেন? ওনারা কি নবী রাসূল না? তো কেন আছিলেন? বড় করে খৈদন্দা আছে। আপনারা কি নবী রাসূল? তাহলে এক নম্বরে নাই। আপনারা কি সিদ্দিক সাহাবা? দুই নম্বরেও নাই। আপনারা কি এখনো তো জিন্দা আছেন? মরছেন কই? আপনারা কি শহীদ? তো তিনও নাই। আপনারা কি আল্লাহর ওলি? তো সাইরাও নাই। তো আছেন কই? খালি আসি কইলেন। আমরা কি? আমরা গুনাহগার মুমিন। আমরা কি? এরাও মুমিন, আমরাও মুমিন। এরা নেককার, আমরা বুঝে নাই। নবী রাসূল সিদ্দিক সাহাবা সুহাদা আউলিয়া এরাও মুমিন, এরাও কি? তবে এরা কামেল মুমিন। এরা আল্লাহর দরবারে এদের ঈমানও কবুল, আমলও কবুল, জাহিরও কবুল, বাতিনও কবুল, আউয়ালও কবুল, আখিরও কবুল, জলওয়াতও কবুল, খিলওয়াতও কবুল, রফতার গুফতার কিরদার সব কবুল। আর আমরা মুমিন আশিক রাসূল, কিন্তু সব গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবী রাসূলও নই, আমরা সিদ্দিক সাহাবাও নই, আমরা শহীদও নই, আমরা আউলিয়াও নই। তাহলে এখন বলেন, আপনি নবী রাসূল হবার তো কোনো প্রশ্নই আসে না, সিদ্দিক সাহাবা হবার তো প্রশ্নই আসে না। শহীদ হলে হইতে পারেন, নাও হইতে পারেন, ওলি হলে হতে পারেন, নাও হইতে পারেন, সম্ভাবনা নাই। তাহলে আপনি নবীও নয়, ওলিও নয়, সিদ্দিকও নয়, সাহাবাও নয়। এই সাইদল যে রাস্তা দিয়ে গেছে এটার নাম সিরাতুল মুস্তাকিম, এরা জান্নাতি। তো আমরা যারা বাকি আছি, নবীও নয়, সিদ্দিকও নয়, ওলিও নয়, শহীদও নয়, আমরা জান্নাতে যাইতে চাইলে কি করতে হবে? কই নবীরা যে রাস্তা দিয়ে গেছে, রাসূলরা যে রাস্তা দিয়ে গেছে, সিদ্দিকরা যে রাস্তা দিয়ে গেছে, সাহাবারা যে রাস্তা দিয়ে গেছে, শহীদরা যে রাস্তা দিয়ে গেছে, ওলিরা যে রাস্তা দিয়ে গেছে, তুমিও সেই রাস্তা দিয়ে চলো, আল্লাহ তোমারও জান্নাত দিবে। বড় করে বলো না সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় ওলি মানে বন্ধু। ওলি মানে কি? আর বন্ধু না আল্লাহর বন্ধু? আমাদের দেশে মানুষ একজন মারা গেলে জানাজার আগে ইমাম সাহেব জিজ্ঞেস করে, কয় এই মইয়তের কোনো ওলি ওয়ারিস আসেনি? বলেনি? ও খোদার বান্দা কথা বলে না কেন? বলেনি? কয় ওলি ওয়ারিস, ওলি ওয়ারিস আসেনি। ওলি মানে মইয়তের কাছের মানুষ। হয়তো ইতের হনে ওলি ওয়ারিস আছে না, তাইলে কেন বুঝাই দিও, হয় না? না হয় তো ওলি মানে মইয়তের দূর না মাতে মানুষই। ওলি মানে মইয়তের কাছের মানুষ। কাছের মানে লাশের দেখা দিচ্ছি দেখাছেন ন, রক্ত সম্পর্কের কাছে। তো ওলি মানে নিকটে, ওলি মানে কাছে, ওলি মানে ক্লোজ, ওলি মানে নিয়ারেস্ট, করিব। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। উনি আমার বন্ধু, ওনাকে আমি মন থেকে, দিল থেকে, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওনারে লাভ করি, ভালোবাসি আল্লাহর জন্য। এখন আমার সামনে যদি কেউ ওনারা মারে, আমার সামনে যদি কেউ ওনারে গালিগালাজ করে, আমার সামনে যদি কেউ ওনার পরিবার নিয়ে কথা বলে, আমার সামনে যদি কেউ ওনার বাড়িঘর ভেঙে দেয়, আমার সামনে যদি কেউ ওনার দোকান ফাটে আগুন দেয়, আমার সামনে যদি কেউ ওনার গাড়ি বাড়িতে আগুন দেয়, আমার ভালো লাগবে না? খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? কারণ উনি আমার, ও কথা বলে না, উনি আমার আর আমি ওনার বন্ধু। আল্লাহর ওলিরা কার বন্ধু? বুঝে শুনে উত্তর দেন। আল্লাহর ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এখন আল্লাহর ওলিদেরকে যারা গালি দেয়, আল্লাহর ওলিদেরকে সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের মাজারে যারা হামলা করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা ওয়াজ করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা লেখে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, এরা আল্লাহর বন্ধু না দুশমন? 1 মিনিট সময় দিলাম, বুঝে শুনে উত্তর দিও।
এনে জুসুতায়ের উষ্ণ খারাইও। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে এরা আল্লাহর বন্ধু না দুশ্মন? আর বন্ধুর যদি কেউ খারাপ হয়, আর তো যদি খারাপ লাগে, আল্লাহর বন্ধুরে কেউ খারাপ হইলে আল্লাহতে খারাপ নলাইবু। এবার তোমার তো যদি আল্লাহর দুশ্মন হইতো মনে হয় ওলিল্লা যাইরে ঠেলাঠেলি করা হই। ওলিরা কোথায় গেছে? কথা বলে না কেন? ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। কি দুজখে যাবে না জান্নাতে যাবে? তো ওলিরা যদি জান্নাতে যায়, তুমি কেন তাদের সাথে বেয়াদবি করতেছো কমবক্ত? হোয়াট দ্য হেল আর ইউ? জীবন, যৌবন, দৌলত, আওলাদ, ফরজন, যৌবন সব ওলিরা বিসর্জন দিয়ে দিন রাত একাকার করে কারে রাজি করছে? তুমি তো একক তো নামাজও পড়ো না ভালো করে মিয়া। তো ওলির সাথে বুখারী শরীফের হাদিস, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে দুশমনি রাখে, শত্রুতা আমি রাখে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আল্লাহ কি বন্ধুর সাথে যুদ্ধ করে না দুশমনের সাথে করে? তাহলে বলেন আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম সিরাতুল, এবং সেই রাস্তা জান্নাতের। বলেন না ভাই, জান্নাতের। এবং সেই ওলিদের দামান ধরলে, সেই সিদ্দিকিনের দামান ধরলে, সেই শহীদদের দামান ধরলে, সেই নবীদের দামান ধরলে আমরা গুনাহগারও একদিন আশা করি জান্নাতে যেতে পারবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর এই সাইদ দলের কারো সাথে যদি বেয়াদবি করেন, জান্নাত নসিবে জুটবে না। ইমাম হাসান হুসাইন যদি জান্নাতের নওজওয়ানদের, যুবকদের সর্দার হয়, যাদের নেতৃত্বে 8টা ব্যস্ত চলবে, তাদের সাথে যারা বেয়াদবি করে সে কেমনে জান্নাতে যাবে? আর নয় বেয়াদবি করি আর ঘরে যদি কেউ লুডিত চাই, লুডাই না লাগতে বাইর করে দিম যায় কি হুজুর? আর মা বাবা বললে বেয়াদবি করলে আই তার ঘরে শোয়ের খরমা বিরিয়ানি খাবাই না, না গেনি চাই গেটটা বাইর করে জুম দেয়। ইমাম হাসান হুসাইন জান্নাতের সর্দার। ভালো করে শুনিল, ইমাম হাসান হুসাইন 8টি ব্যস্তের কি ডর করে খানা খানার ভিতরে কেন হাসান হুসাইনের মহব্বত নাই? আল্লাহ। ইমাম হাসান হুসাইন 8টি ব্যস্তের কি? এদের সাথে যারা বেয়াদবি করে, এই 1 কোটি নামাজ পড়লেও জান্নাত সহজে পাবে না। এবার তোমার তো অনেক কিছু তাইলে আরো হতিয়ে রে তোমার নয় বেয়াদবি করলে কি তুমি তোমার ঘরে তার দুলোটিকে শোয়াই রাখবে না, না গদ্দন্য দিবে? তো তুমি তোমার সাথে বেয়াদবি করলে তুমি যদি ঘর থেকে বাড়ি করো, তোমার ঘরে যদি আমি থাকতে না পারি, নিরাপদ না হয়ে, ইমাম হাসান হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছে তারা কেমনে ব্যস্ত যাবে? কথা বুঝতে পারছেন? তাহলে বলেন গৌসে পাক আল্লাহর ওলি, গরিবে নামাজ আল্লাহর ওলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি, নিজামউদ্দিন মাহবুব ইলাহি আল্লাহর ওলি, দাতাগঞ্জে বক্স লাহোরি আল্লাহর ওলি, বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জে শাকার আল্লাহর ওলি, জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, খাজা আব্দুর রহমান চৌরবি আল্লাহর ওলি, আশরাফ জাহাঙ্গীর সামানানি আল্লাহর ওলি, শরফুদ্দিন বোয়ালি কালান্দার আল্লাহর ওলি, শরফুদ্দিন বসরি আল্লাহর ওলি, শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি আল্লাহর ওলি, শরফুদ্দিন চিশতি আল্লাহর ওলি, ইমাম আযম আবু হানিফা আল্লাহর ওলি, ইমাম শাফিঈ আল্লাহর ওলি, ইমাম মালিক আল্লাহর ওলি, ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর ওলি, ইমাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ আল্লাহর ওলি, আসকালানি, কুস্তুলানি, জুরকানি, হাইসামি, কারি, নববী, মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ, আব্দুর রহিম, শাহ আব্দুল আজিজ, শাহ মুহাক্কিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর ওলি, শাহজালাল ইয়ামানি, শাহ ফরান ইয়ামানি, মিসকিন শাহ, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, বন্দনা মিয়া শাহ, ইমামে আলা হযরত গাজী দ্বীন মিল্লাত আল্লাহর ওলি, মাজমাউল কামালাত, মামাউল ফুয়ুজাত, সিরুল্লাহিল আযম, নূরুল্লাহিল আকরাম, আহমদুল্লাহ গৌসুল আযম আল্লাহর ওলি, মুহসিন মিল্লাত বাবা মুহসিন আউলিয়া আল্লাহর ওলি, কুতুবদিয়ার আব্দুল মালিক আল কুতুবী আল্লাহর ওলি। এখানে যার নাম লিখেছেন হযরত খাদেম আলী শাহ আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, এরা যে রাস্তা দিয়ে গেছে তার নাম সিরাতুল মুস্তাকিম। এই রাস্তা দিয়ে ওরা জান্নাতে গেছে। এদেরকে মুহাব্বত করলে, সম্মান করলে, ইয়াদ করলে, মজলিসে বসলে, গুনাহগার হলেও আল্লাহ এদের উসিলায় তোমার জান্নাত দিবে। বেয়াদবি করলে ডাইরেক্ট দুজকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার তোমার তো যদি যায় না মনে হয় না চলতো, মনে হয় চলো গই কি তোমার লেজ ধরি বই রই না। পকেটের মধ্যে টাকা আছে, মার্কেটের মধ্যে মধু আছে। পকেটের মধ্যে টাকা আছে, মার্কেটের মধ্যে বিষ আছে।
ডিসিশন আপনার, পকেটও আপনার, টাকাও আপনার। নিজের টাকা দিয়ে যদি কেউ বিষ খায় তাহলে সে খাটের উপর উঠবে, নিজের টাকা যদি কেউ মধু খায় সে ফালঙ্গের উপর উঠবে। বিষ খাইলে যেমন ইমান জান যায়, বিষ খাইলে কি যায়? জান যায়। আর নবী, ওলি, সিদ্দিক, শহীদ এদের সাথে বেয়াদবি করলে ইমানের জান যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার কাছে টাকা আছে, আপনি কি টাকা দিয়ে মধু খাবেন না বিষ খাবেন? সিদ্ধান্ত আপনার। মনে হলে বিষ খাইয়ের মরা হগুই, মনে হলে মধু খাইয়ের জ্যাঁত হগুই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, নবী, রসুল, সিদ্দিক, সাহাবা, শহীদ, আউলিয়া যেই রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকেও চলার তৌফিক দান করিও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর বলেন, নবী, রসুল, সিদ্দিক, সাহাবা, আউলিয়া এই জামাতের নাম আহলে সুন্নাত। বলেন না আহলে সুন্নাত? জুড়ে বলেন আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতে নবী রসুলও আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে সিদ্দিক সাহাবাও আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে শহীদেরাও আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলিরাও আছে। সুতরাং এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা যেই দলে আছে সেই দলের নাম জান্নাতি, সেই জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। আর আমরা সবসময় আল্লাহরে বলি, আল্লাহ যেই রাস্তা দিয়ে আগের গুলা গেছে চলি, সেই রাস্তা দিয়ে আমার তৌফিক অটল থাকার জন্য তৌফিক দাও। সর্বদা তোমার কাছে এই কথা বলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সারা, সহিহ আকীদা ওয়ালারা সারা পৃথিবীতে যত দল আছে সব বাতিল। সব কি? বাতিল। কারণ আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, এক দল জান্নাতে যাবে, 72 দল দুজখে যাবে। তো এক দল যেটা জান্নাতে যাবে সেটার নাম আহলে সুন্নাত। নবী বলে দিয়েছেন, তুমি বলার কে? তোমার কথা শোনার টাইম নাই তো। তোমার নবী বলেছে যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি? আহলে সুন্নাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন। এখন আল্লাহর ওলিরা কেমনে ওলি হয়েছে? গাঁজা খাইয়ে ওলি হয়েছে, মাসের আল কাটি ওলি হয়েছে, ওজনে কম দিয়ে ওলি হয়েছে, আত্মীয় স্বজনের হক খাইয়ে ওলি হয়েছে, আজান দেবার সময় সাত দোয়ানে বসে থাকি তাকে ওলি হয়েছে, নাকি জামাতে নামাজ পড়ছে, হক হালাল মেনে চলছে না, ফর্দা পুশিদা মেনে চলে নাই, শরীয়তের সমস্ত হাকাম পুঙ্খানু তারা মানে নাই। তা আপনারা তো সবাই আশা করে রসুল, আজান দিলে তো বাইরে গুরগুর করেন। কিরকম আশা করে চলেছেন? আপনারা কয় হাইয়া আলাস সালাত, আপনি জানতে ক্যারাম বোর্ড খেলবেন নাই। আপনারা কয় হাইয়া আলাস সালাত, আপনি জানতে পাকিস্তান ভারত খেলা দেখবেন নাই। আপনারা কয় হাইয়া আলাস সালাত, আপনি টেলিভিশনে সাত ধরনের ছাওয়া খাইতেন, হা করে ঢুকেছে, মশা ঢুকতেছে আর বাইতেছে। আপনারা কয় হাইয়া আলাস সালাত, আপনি বাজারে গিয়ে বলেছে বাইন কত। আপনি কেমনে আশা করেছো? ওলিরা যেভাবে আল্লাহরে রাজি করছে তার কিছুটা হলো আমার ভিতরে থাকার দরকার আছে না নাই? তবে না আমি আশা করেছিলাম। মিয়া নামাজের কোনো আগাগোড়া নাই, ফাঁক ফুসিদের কোনো আগাগোড়া নাই, ফর্দা ফুসিদের কোনো আগাগোড়া নাই। মার সাথে বিয়াদবি করো, বাবার সাথে বিয়াদবি করো, মসজিদে আসো না, মাদ্রাসায় আসো না, দিন ধর্ম শিখো না, ট্যাবলেট খাই লাম্বা গোল 4টা 3 কোনা 4 কোনা গাঁজা ইয়া বা ফেন্সিডিল খায়, ফলে ফলে আশা করেছো। দাঁড়াইয়া মুতি এদিক সেদিক থাকে সেইটা মারে, ফুরুত করে দূর মারে, তো কেমনি আশা করে চলিল? হাসতেছেন। আল্লাহওয়ালা যদি হতে চান আল্লাহর ওলিদের জীবনী পড়েন, এরা কেমনে কেমনে আল্লাহর রাজি করছে এটা দেখেন, এখান থেকে শিক্ষা নেন। আমরাও আপনারাও চেষ্টা করি ওদের মতো হতে না পারলেও অন্তত যেন বেশি শাস্তি থেকে, জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, ফর্দা মোতাবেক চলবো, মসজিদে আসবো, মা বাবার খেদমত করব এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিয়তের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবো। বড় করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে, ছেলের ছেলের নাতি, নাতির ছেলে ফতি, ফতির ছেলে লতি, লতির ছেলে সতী, সতীর ফলে ফতি, আরো যা আছে কিয়ামত পর্যন্ত আমি দোয়া করতেছি এরা সবাই যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকে। তুমি এদেরকে গোমরা দল থেকে হেফাজত করিও। আপনি দাদা নানা বাবা চাচা হিসাবে আপনার প্রজন্ম যারা আসে নাই তাদের জন্য দোয়া করে দেওয়া আপনার দায়িত্ব। এই চাচা আপনার দায়িত্ব না? আপনি যদি মরে যান, আপনার ছেলে যদি গোমরা হয়, তাহলে আপনার খবরে মারপিট চলবে।
এই যে ছেলে মেয়ে যেন গুমরা না হয়, নাতি ফতি যেন গুমরা না হয়, আল্লাহর কাছে কি করে যাইবেন? ও কথা বলেন না, কি করে যাইবেন? মুরব্বীদের দোয়া ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে জমা থাকে। ওনারা ব্যাংকত টিয়া রাখি যে তাহলে কোনদিন ফোয়াশ আল্লাহ জামা রই দেন না, কথা কেন হয় জামা রই না নয়, তুই অন দোয়াও আল্লাহর কাছে কি তাইবু, দোয়া নগরলে কতন তাইবু, দোয়া করে যাবেন। আল্লাহ আমার ছেলে ফোলাদেরকে, নাতি ফুতিদেরকে, আমার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের তুমি কাফের মুশরিক বানাইও না, দুশ্মনের রসুল বানাইও না, ওলিদের দুশ্মন বানাইও না, আল্লাহ ওয়ালা বানাইও, তোমার নবী রসুল মোহব্বত করে এরকম বানাইও, আহলে সুন্নাত ওয়াল জামাতে অটল থাকতে পারে মতো বানাইও। বড় করে বলুন সুবহানাল্লাহ।